আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমার দৃষ্টিশক্তি আর বাক শক্তি কেড়ে নিচ্ছি। নিয়ে যাও, নিয়ে যাও, আমার নিজের হাতে বানানো খাঁটি নারকেল তেল নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আমার দোকানের কসমেটিক নিয়ে যাও। অনেক ভালো মানের কসমেটিক, অনেক ভালো মানের কসমেটিক পাবে আমার দোকানে, কারণ আমি শহর থেকে অনেক ভালো মানের কসমেটিক এনেছি। এই চল চল, আমরা সবাই কাকলি দিদির দোকানে যাই। কাকলি দিদির দোকানে শহর থেকে অনেক ভালো মানের কসমেটিক এনেছে। আর টুনি তো কোনো রকম বাড়িতে হাতে তেল বানিয়ে দোকানে তুলেছে। এমন খোলা তেল মাথায় দিলে সব চুল উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আর আমার সবগুলি চুল যদি উঠে যায়, তাহলে তো আমার বিয়েই হবে না। না বাবা, আমি বিয়ে করতে চাই। চল কাকুলি দিদির দোকানে যাই। কাকলি দিদি, আমাদের কসমেটিক দাও তো। আমরা তোমার দোকানে ভালো মানের কসমেটিক নিতে এসেছি, কিন্তু তুমি কিন্তু আমাদের কাছ থেকে টাকা কম নিবে। আরে, আমি তো সবার কাছ থেকেই টাকা কম নেই আর ভালো মানের জিনিস দেই। ঠিক আছে, তোমরা সবার থেকে 20 টাকা কম দিও, কিন্তু তোমাদের সব সময় আমার দোকান থেকেই কসমেটিক নিতে হবে, কখনো অন্য দোকানে যাওয়া যাবে না। হ্যাঁ দিদি, অন্য দোকানে আর যাব না। এখন আমাকে তেল, ক্রিম, লিপস্টিক দাও তো। এই নাও তোমাদের কসমেটিক। এরপর সবাই সবার কসমেটিক নিয়ে 20 টাকা কম দিয়ে চলে যায়। আরে, এই দোকান খুলতে না খুলতে এই 500 টাকা বিক্রি করলাম। কি রে টুনি, এই হাঁ করে কি দেখছিস? আমার হাতে টাকা দেখে আফসোস হচ্ছে বুঝি? তোকে আগেই বলেছিলাম বাড়ি থেকে তেল বানিয়ে দোকানে না নিতে, কারণ এই ডিজিটাল যুগে 24-এ এসে কেউ এমন খোলা তেল কিনবে না। কি আর করব কাকুলি দিদি, আমার মতো গরিবের শহর থেকে তেল কিনে আনার সামর্থ্য নেই। টাকা থাকলে তো অবশ্যই শহর থেকে তেল কিনে আনতাম। এখন শুধু শুধু দোকান খুলে বসে না থেকে অন্য কোনো কাজের ব্যবস্থা করে নে, নইলে যে মা মেয়ে না খেয়ে থাকতে হবে তোদের। তাছাড়া তোর মেয়েও তো বড় হচ্ছে, তার জন্য তো তোকে কিছু একটা করতে হবে। হ্যাঁ গো কাকলি দিদি, তুমি ঠিক কথাই বলেছ। আমি এই হাতে বানানো তেল বিক্রি করা বাদ দিয়ে অন্য কাজের ব্যবস্থা করতে যাই, তা না হলে যে মা মেয়েকে না খেয়ে মরতে হবে। যাক বাবা, ভালোই হলো, টুনিকে অবশেষে হাতে বানানো তেল বেচা থেকে সরাতে পারলাম। এখন আমার আর কাস্টমার নিয়ে চিন্তা নেই, সবাই এমনি এমনি আমার দোকানে চলে আসবে। মা টুকি, আমি কাজের সন্ধানে অন্য বনে যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি নাকি এখানেই থাকবি? মা, তুমি কাজ খুঁজতে যাবে কেন? আমাদের তো তেলের দোকান আছে। তাহলে তেলের দোকানে কে থাকবে? কেউ থাকবে না রে মা, আমার হাতে বানানো তেল কেউ নিতে চায় না। সবাই কাকলি দিদির কাছ থেকে তেল কিনে নেয়, আর কাকলি দিদির দোকানে তো সব ধরনের কসমেটিকই আছে, তাই সবাই ওখান থেকে একসাথে সব ধরনের কসমেটিকই কিনে নেয়। তাই দোকান বন্ধ করে চলে এলাম রে মা। ও আচ্ছা মা, তবে তুমি অন্য বনে কাজ খুঁজতে যাও, আমিও তোমার সাথে যাব। আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। এরপর টুনি আর টুকি অন্য বনে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই টুনি দেখতে পায় আকাশে অনেক মেঘ ধরেছে। এ কি টুকি, দেখ
আকাশে কত মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমাদের কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে, নয়তো যে বৃষ্টিতে ভিজে যাব। কিন্তু আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। তবে কোথায় আশ্রয় নিব আমরা? মা, মা, দেখো, ওই একটা ঘর দেখা যাচ্ছে। চলো মা, আমরা ওই ঘরে গিয়ে আশ্রয় নিই। হ্যাঁ মা, তাই চল। এটা তো একটা তরমুজের ঘর। দেখ, তরমুজ দিয়ে কি সুন্দর ঘর বানিয়েছে। চল তো দেখি, ভিতরে যাই। হ্যাঁ মা, ঘরটা দেখতে খুব সুন্দর। না জানি ভিতরটা কত সুন্দর। মা, মা, আমাদের যদি এমন একটা বাড়ি হতো। বাড়িতে তো দেখছি কেউই নেই, শুধু কিছু এলোভেরা গাছ দেখা যাচ্ছে। হয়তো কেউ তরমুজ ঘর বানিয়ে অন্য কোথাও চলে গেছে, আর এখানে এলোভেরা গাছ এমনি এমনি হয়েছে। মা, মা, আমার এই ঘরে থাকতে একদম ভালো লাগছে না। এলোভেরা গাছ দিয়ে ঘরটা ভর্তি, কোথাও যে বসার কোনো জায়গাই নেই। আরে, আমরা কি সারাদিন এখানে থাকবো? বৃষ্টি থামলেই তো চলে যাব। আর কোনো গাছ দেখে নিন্দা করতে নেই। আমরা যে আশ্রয়ের জায়গা পেয়েছি, এটাই তো বেশি। টুনি আর টুকি এভাবেই গল্প করছিল, আর এদিকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, আর বৃষ্টিও থেমে যায়। মা, মা, বৃষ্টি তো থেমে গেছে। চলো এবার আমরা অন্য বনে যাই। বৃষ্টি তো থেমে গেছে মা, কিন্তু কাজের যে সময় চলে গেছে। দিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন কি আর কাজ পাওয়া যাবে বল? আমার ভাগ্যটাই খারাপ। যেখানেই কাজ করতে যাই, সেখানেই বাধায় পড়ে যাই। তবুও আমি হাল ছাড়বো না, চেষ্টা আর পরিশ্রম করেই যাব। চল মা, আজ বাড়িতে চলে যাই। কাল আবার কাজের সন্ধানে আসব। টুনির এসব কথা বড় একটা এলোভেরা গাছ শুনতে পায়, আর টুনিকে ডাকতে থাকে। দাঁড়াও টুনি। কে ডাকছো আমাকে? কে তুমি? সামনে এসো। আমি এলোভেরা গাছ, কথা বলছি গো। তোমার পাশেই দেখো, বড় এলোভেরা গাছটি আমি। হ্যাঁ, তোমাকে আমি দেখেছি, কিন্তু তুমি গাছ হয়ে কথা বলছো কি করে? আমি কথা বলতে পারি, কারণ আমি যে জাদুর গাছ। আর তোমার চেষ্টা আর পরিশ্রমের কথা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি তেল বানাতে পারবে? হ্যাঁ, আমি তো তেল বানাতে পারি। তেল বানিয়ে আমি দোকানেও তুলেছি, কিন্তু আমার বানানো তেল কেউ নিতেই চায় না গো। তাই তো অন্য বনে যাচ্ছিলাম কাজের খোঁজে। তোমাকে আর অন্য বনে যেতে হবে না কাজের খোঁজে। তুমি এখান থেকে কয়েকটা এলোভেরা গাছের পাতা নিয়ে যাও, আর তা বেটে তুমি তোমার বানানো তেলে মেশাবে। আর ওই তেল কিছু বোতল তুমি তোমার কাস্টমারকে ফ্রিতে দিবে। আর তারা তোমার তেল একবার ব্যবহার করলে বারবার তোমার কাছে তেল নিতে আসবে, কারণ এই এলোভেরা গাছের পাতা খুবই কার্যকরী। আর চুল অনেক ভালো হবে, আর মাথাও ঠান্ডা করবে। সত্যি বলছো তুমি? সত্যি বলছো গো? সবাই আমার বানানো তেল নিবে? তোমাকে অনেক ধন্যবাদ এলোভেরার রানী। এরপর টুনি খুশি হয়ে সেখান থেকে কিছু এলোভেরার পাতা নিয়ে যায়। এই ফ্রি ফ্রি ফ্রি, আজ আমার দোকানের তেল ফ্রি দেওয়া হবে। যারা তেল নিতে চাও তারা তাড়াতাড়ি দোকানে চলে আসো। ফ্রি ফ্রি ফ্রি, ফ্রিতে তেল নিয়ে যাও। কি রে টুনি,
তুই ফ্রিতে তেল দিচ্ছিস কেন? কি করব বলো? আমার দোকান থেকে তো কেউই তেল নেয় না, তাই ভেবেছি সবাইকে ফ্রিতেই তেল দিব। তুমিও ফ্রিতে তেল নিয়ে একবার ব্যবহার করেই দেখো, অনেক ভালো কাজ করবে গো। ফ্রিতে যখন তুই তেল দিচ্ছিস, তাহলে নিয়ে যাই। এরপর নীল টুনি সেখান থেকে তেল নিয়ে চলে যায়। কয়েকদিন পর বনের অনেক পাখি টুনির কাছে তেল নিতে চলে আসে। কি ব্যাপার? টুনির তেল তো সবাই নিচ্ছে, আমার এখানে তো কেউই আসছে না। টুনি কি মিশিয়েছে তেলে? টুনির সাথে মিল দিয়ে আমাকে সব জানতে হবে, তাহলে আমিও টুনির মতো তেল বিক্রি করতে পারবো। টুনি, তোর তেল বিক্রি হওয়ার আমার ভীষণ ভালো লাগছে। এখন আমরা দুজনেই খুশি থাকবো। তা তুই হঠাৎ করে কি মিশিয়েছিস তেলে? সবাই তোর দোকান থেকে তেল নিতে আসছে। তখনই টুনি সরল মনে সব কথা কাকলিকে বলে দেয়, আর সব কথা শুনে সেই তরমুজ বাড়িতে যায়। এই এলোভেরার রানী, তুমি নাকি টুনিকে এলোভেরা পাতা দিয়েছো? আমাকেও কয়েকটা পাতা দাও তো। টুনির তো অনেক তেল বেচা হচ্ছে, আমার তেল তো বেচাই হচ্ছে না। এটা আমার কোনোভাবেই সহ্য হচ্ছে না। আমিও তেল বিক্রি করব। আমি চাই টুনি যেন ব্যবসা করতে না পারে। আমাকে তাড়াতাড়ি তোমার এলোভেরা জাদুর পাতা দাও তো। তুমি খুব লোভী আর হিংসুটে স্বভাবের কাক, যা আমার একদমই পছন্দ না। আমি তাদেরকে সাহায্য করি যারা কঠোর পরিশ্রম করে উপরে উঠতে চায়। তাই আমি তোমাকে সাহায্য করার বদলে অভিশাপ দিচ্ছি। আমি তোমার দৃষ্টিশক্তি আর বাক শক্তি কেড়ে নিচ্ছি, যাতে তুমি আর কখনো দোকান চালাতে না পারো আর টুনির কোনো ক্ষতি করতে না পারো। এই নাও তোমার পাপের শাস্তি। এরপর কাকলি কাক চোখে দেখতে পারতো না, কথাও বলতে পারতো না। এদিকে টুনির তেলের ব্যবসা জমজমাট। সে প্রতিদিন অনেক টাকা তেল বিক্রি করত আর তার ছানা টুকিকে নিয়ে অনেক সুখী শান্তিতে বসবাস করতে লাগলো।